तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद। तलअल बद्रु अलैना मिन सनियातिल वदा वजब शुक्र अलैना मदआ लिल्लाहि दा। তোমার আগমনে এই ধরাতে জ্বলে উঠিল নূরের বাতি, তুমি ভেঙে দিলে পাপের পাহাড়, দূর করে দিলে আধার রাতি। ইসলামেরই রবি দয়ার নবী, তোমারই জন্য ধন্য সবই। উম্মতের কান্দারি হাবিব খুদা, পুলসিরাত করে নিও আমাকে পার। বলেন আমিন। শুকরিয়া আদায় করি সে রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন আমাদেরকে কয়েল লাগাইছে, কয়েল আছে নাকি? কয়েল থাকলে বন্ধ করে দেন। হ্যাঁ, আমরা বলে দাও কয়েল লাগাইছেন। শুকরিয়া আদায় করি সে রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে জমে জমে বসার তৌফিক দিলেন। আমরা সে রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়ার বাক্য উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সামনের কিছু ভাইরা বলছে, পিছনের ভাইরা মনে হয় জোর করে আসছে বিধান আলহামদুলিল্লাহ বলে না। আমরা সম্মিলিতভাবে সামনে পিছনে ডানে বামে মুরব্বী যুবক তরুণ ছাত্র জেনারেল সর্বস্তরের মানুষ আমরা একত্রিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি আপনাদের সামনে সূরা জিলজালের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তাফসীর করার যোগ্যতা আমাদের বিন্দু মাত্র নেই, বরং আলোচনা কি মাইকটা লাড়ছে না? তাফসীর করার যোগ্যতা আমাদের বিন্দু মাত্র নেই, বরং যারা তাফসীর করতেন হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল গফফার ডাকুবি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, ওই সমস্ত বুজুর্গানে দিন তারা অন্ধকার কবরে চলে গেছেন। আমরা হলাম তাদের থেকে নকল করা, অর্থাৎ তারা যা বলেছেন এগুলো জেনে শুনে তারপরে আপনাদের সামনে কিছুটা উপস্থাপন করি। কিন্তু অনেক সময় বড় দোকানে গেছেন, বড় দোকান বন্ধ হয়ে গেছে, তারপরে তো আপনি খালি হাতে বাসায় যান না, ছোট দোকান থেকে কি সদায় নেন। তো এখন বড়দেরকে পাওয়া যায় না। এখন আমাদের থেকে যারা একটু কথা শোনেন, আপনারা একটু যদি গুরুত্ব সহকারে শোনেন, যেহেতু আসছেনই, একটু মনোযোগ সহকারে যদি শোনেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ হয়তো ছোটদের থেকেও ভালো ভালো কথা আল্লাহ বের করতে পারেন বিফজলিল্লাহি ওয়া বিরহমাতিহি। সূরা জিলজাল আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, আগে আমরা এটা শানে নুজুল জানব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাফেরদের সামনে এবং মক্কা সাহাবীদের সামনে কিয়ামতের চিত্রগুলো তুলে ধরতেন, তখন কাফেররা শুদ্ধা বলতো যে আপনি যে চিত্রটা বলতেছেন, চিত্রাঙ্কন করতেছেন, এটা কবে হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনটি কথা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলছে: তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাত তথা পরকালের কথা। এবং সূরা ফাতিহায় তিনটা আয়াতে আল্লাহ তাআলা তিনটা কথা বলছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ভিতরে আছে তাওহীদের কথা, আর রহমান আর রহিম আল্লাহ তাআলার সবচেয়ে বড় দয়া হলো রাসূল পাঠানো, এখানে আছে রাসূলদের কথা। মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক, এখানে আছে পরকালের কথা। তাহলে কোরআনুল কারীমের মূল দাওয়াত তাওহীদ, রিসালাত, আখিরাত। তো আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আখিরাতের কথা সুন্দরভাবে তুলে ধরেন। যেমন সূরা ইনফিতারে আল্লাহ তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত
ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই দিন যেদিন আসমান ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আসমানের কথা বলতে গিয়ে বলেন, ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ তাআলা বলেন, কাগজের দফতরিরা যেমন কাগজের পৃষ্ঠাগুলোকে হাতের মুষ্টিময় করে নেয়, ঠিক তেমনি ভাবে কিয়ামতের আগ মুহূর্তে ইসরাফিলের সিংহা ফুৎকারে সাতটা আসমান আল্লাহ তাআলা তেমন করে হাতের মুষ্টিময় করে নিবে। দূর থেকে মনে হয় আসমানের কোথাও আমাদের খুঁটি নাই। এই যে সামিয়ানাটাকে টাঙিয়ে রাখার জন্য অনেক পিলারের বাঁশের খাম্বার প্রয়োজন হয়েছে, কিন্তু বিশাল বড় আসমান আল্লাহ বানাইলেন বিগয়রি আমাদিন তারাওনাহা, কোথাও কোনো খুঁটি নেই, খাম্বাও নেই। কিন্তু আধ্যাত্মিক মুফাসসির যারা আছেন তারা বলেন আসমানেরও খুঁটি আছে, ওই খুঁটিটা দুনিয়ার কেউ দেখতে পায় না। কি সেই খুঁটির নাম? قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। পয়গম্বর আরবি বলেন, ততক্ষণ পর্যন্ত আসমান ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপর একজন নেককার মানুষ না থাকবে। তার মানে নেককার মানুষরাই হলো আসমানের খুঁটি। যেদিন নেককার মানুষ থাকবে না, ওই দিন খুঁটিও থাকবে না। আলোচনা বুঝতেছেন তো? যেই দিন নেককার মানুষ থাকবে না, আল্লাহ বলবেন আসমান আর আসমানের জায়গায় রাখবো না, জমিন আর জমিনের জায়গায় রাখবো না, পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত। জমিনের আসমানের যে তারকারাজি আছে, ওই তারকারাজি মানুষের পাশে ছিটকায়া পড়বে। কেমন করে বুঝাবার জন্য একটি উদাহরণ দেই। এই যে লাইটের আলোতে পোকামাকড় যেমন পরে মরে যায়, আবার 31 নাইটে আমাদের ছেলেগুলো যেমন করে আতশবাজি ফুটায়, ওই আতশবাজি যেমন চতুর্পার্শ্বে ছড়ায়া ছিটায়া পড়ে, ঠিক তেমনি ভাবে আসমানের তারকারাজিও ওই সময় ভেঙে ভেঙে মানুষের উপর পড়তে থাকবে। আমাদের হয়তোবা বিশ্বাস হয় না যে এত ছোট তারকা পড়লে কোনো সমস্যা নাই। ছোট্ট একটা উদাহরণ দিই। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয়, ওই সূর্য থেকে আরো মিলিয়ন মিলিয়ন বড় হলো এক একটা তারকা। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। সমুদ্রের পানিগুলো শুকায়া যাবে। কেমন করে শুকায়া যাবে? সূরা মুলকের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ একবার যদি জমিন থেকে পানি কেড়ে নেই, কে আমার থেকে আছে পানি এক ফোঁটা দুনিয়ায় নামাইতে পারবে? কারো একমাত্র বিন্দু মাত্র কোনো ক্ষমতা নাই। আল্লাহ কিভাবে জমিন থেকে পানি চুষে নিবেন বুঝাবার জন্য একটা ঘটনা বলি। এই যে কয়েক বছর পূর্বে ময়মনসিংহ হয়তো বা বগুড়া একটা অঞ্চলে এশারের সময় পুকুরের পানি দ্বারা ওযু করছে। ফজরের সময় গিয়া দেখি পুকুরের ভিতরে কোনো পানি নেই। কি পানিগুলো কোথায় গেল? রাত্রে বেলায় কোনো মেশিন দ্বারা পানিগুলোকে সরানো হয় নাই, সেচাও হয় নাই। পানিগুলো কোথায় চলে গেল? আল্লাহ তাআলা এগুলোকে জমিনের নিচে কেড়ে নিছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যখন আসমান থেকে পানি না দেন, তখন আমরা বৃষ্টির নামাজ পড়ি, তওবার নামাজ পড়ি। এখন হয়তো আপনারা শীতে কাঁপতেছেন, কিন্তু আজ থেকে 6 মাস আগে বৃষ্টির জন্য আপনারা ঠিকই আবার নামাজ পড়ছেন। ঠিক নেই? তো এগুলো আল্লাহ তাআলার একমাত্র ক্ষমতা। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইজাল কুবুরু বুসিরাত।
ইসরাফিল যখন সিংহা ফু দিবে তখন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। ওই যে আমরা মানুষকে কবরস্থ করার সময় যে আয়াতটা দিল থেকে আমরা স্মরণ করে থাকি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা মানে মিনাত তুরাব, আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে বানাইছেন, আবার মাটি থেকে নিবেন, মাটির ভিতরে নিবেন, আবার ইসরাফিলের দ্বিতীয় তৃতীয় সিংহা ফুৎকার আবার মাটি থেকে বের করে হাসরের ময়দানের দিকে আমাদেরকে দাঁড় করাবেন। এবারে এই যে চিত্রগুলো যখন তিনি তুলে ধরলেন, আসমান ফেটে যাওয়া, তারকারাজি খসে খসে পড়া, তারপরে সমুদ্রের পানি শুকায়া যাওয়া, মৃত ব্যক্তিরা হাসরের ময়দানের দিকে দৌড়ানো, এই চিত্রগুলো যখন আপনারা শুনে যেমন আতঙ্কিত হয়ে গেছেন, মক্কার শুধু সাহাবীরা না, কাফেররাও আতঙ্কিত হয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ ইয়াসআলুনাকা আনিস সাআ, তুমি সত্য করে বলো কিয়ামত কবে হবে। কারণ তুমি যা বলো সবই সত্য হয়। একটা বিষয় এখানে খেয়াল রাখবেন, পয়েন্টগুলো মনে রাখলে ছোট্ট ছোট্ট কথাও আজীবন মনে থাকবে। এই যে দেখেন, কাফেররাও আতঙ্কিত হয়ে যাওয়ার কারণ হলো তারাও জানে নবীজি যা বলে সব সত্য বলে। এই কারণে তো ইসলামের সামাজিক কালচার একটা আয়াতের ভিতরে সীমাবদ্ধ। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, ইসলামের সামাজিক যত কালচার আছে একটা আয়াতের ভিতরে সীমাবদ্ধ, তা হলো সিদকা সততা, ওয়া আদলা ন্যায়পরায়ণতা। নবীজির সততা ন্যায়পরায়ণতা এটা মক্কার ভিতরে নবুয়তের শুধু পরে নয়, নবুয়তের আগ থেকে পরিচিতি লাভ করেছে। যার কারণে হিজরতের রাতেও তার কাছে আমানত ছিল কাফেরদের। হিজরতের রাতে এতটাই সততা ন্যায়পরায়ণতা ছিল। এই সোয়াগাজীর পাশে মুসলমান খেয়াল করে শোনেন, বর্তমানে আমি মাওলানা হজের ব্যবসা করি, জমি ব্যবসা করি, আমার ভিতরে ফটকাবাজি আছে, আমি কবিরাজ, আমার ভিতরে ফটকাবাজি আছে। আপনি হাজী সাহেব নামাজ পড়তে পড়তে কালো দাগ পরায়া ফেলছেন, আপনার ভিতরে ফটকাবাজি, আপনার ভিতরে ইনসাফ নাই, আপনার ভিতরে আদালত নাই। কোনোভাবে মসজিদের কমিটির দায়িত্ব দিলে 2 বছর পর আপনি ভালোভাবে কেন হিসাব দিতে পারেন না বলেন? হয় না? এই কারণে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ। নামাজের কথা আল্লাহ বলে নাই, রোজার কথা আল্লাহ বলে নাই, হজের কথা আল্লাহ বলে নাই, ন্যায়পরায়ণ মানুষের কথা বলছেন। কারণ নামাজ সবাই পড়তে পারে আল্লাহ তৌফিক দিলে, নামাজ হজও সবাই করতে পারে। অনেক ডাকাত, অনেক লম্পট, অনেক দুর্নীতিবাজ তারাও তওয়াফ করে, এটা দেখে গরিব আফসোস করে, কোনো আফসোস করবেন না। আবু জাহল হজ করতো, সবার হজ সবার নামাজ আল্লাহ কবুলও করে না। এই কারণে 1 নাম্বার এটা আগে হওয়া কঠিন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ। তো নবীজি যা বলে সব সত্য হয়, এটা কাফেরদের অন্তরে ভয় ঢুকে গেছে। নবীজির কথাটা যদি বাস্তবই হয় তাহলে তো আমরা দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না। এবার পয়গম্বর আরবীর কাছে যখন তারা বলল কিয়ামত কবে হবে, আপনি একটু ডেটটা বলে দেন, সালটা বলে দেন। এবার নবীজি 5টা আঙ্গুল দাঁড় করাইছে। কয়টা? 1 নম্বরে বললেন সুবহানাল্লাহ ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লা হু। শরীয়তের 5টা এমন জ্ঞান, যেই জ্ঞান পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই। কোন নবী রাসূলকেও না, ফেরেশতাদেরকেও না। এই 5টা জ্ঞান তিনি নিজের কাছে রাখছেন। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, কত সালে হবে একমাত্র জানে আল্লাহ। আমরা উলামায়ে কেরাম আলামত বলতে পারি, কিন্তু নির্দিষ্ট টাইম ধরে কিয়ামতের সময় নির্ধারণ করা কারো জন্য জায়েজ নাই, হারাম। 2 নাম্বার, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোথায় কি পরিমাণ বৃষ্টি হবে আল্লাহ তাআলা জানেন। এই যে আবহাওয়ার পরিবর্তন, বাংলাদেশে আমরা আগে 6 ঋতুর দেশ বলতাম,
এখন 6 ঋতুর বলতে খুঁজে পাওয়া যায় না, 2 ঋতুই পাওয়া কষ্ট হয়ে যায়, ঠিক নেই? আবহাওয়াকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। আরবের ভিতরে যারা আজ থেকে 10-15 বছর আগে কাজ করেছে, বৃষ্টির জন্য সোদাইছি সাহেব কত না বৃষ্টির নামাজ আদায় করত, এখন আর দোয়া করা লাগে না, বরং শুধু বৃষ্টি না ঠাডাও পড়ে। সবুজ শ্যামল দৃশ্য হয়ে গিয়েছে মক্কার আশপাশ। এটাও নবীজির হাদিস, কিয়ামতের আগে মরুভূমি সবুজ শ্যামল হয়ে যাবে। মরুভূমি সবুজ শ্যামল হবে এমনি না বৃষ্টির পানি লাগবে? বৃষ্টির পানি লাগবে, একটার সাথে আরেকটা জড়িত। এই যে ঋতুর পরিবর্তন আল্লাহ বলেন এগুলো আমার সব কুদরত। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের জরায়ুতে সন্তানের কন্ডিশন কি, ছেলে হবে না মেয়ে হবে, সাদা হবে না কালো হবে, এগুলো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। অনেকে বলতে পারেন যে হুজুর ডাক্তাররা তো বলে দেয় ছেলে হবে মেয়ে হবে ইত্যাদি ইত্যাদি। ডাক্তাররা অস্তিত্ব আসার পরে বলে, আর আমার আল্লাহ তাআলা যখন পুরুষের পিঠ থেকে নিয়ে মায়ের জরায়ুতে শুক্রাণুটা প্রবেশ করায় তখন থেকে আল্লাহ তাআলা জানায়া দেন ছেলে হবে না মেয়ে হবে। আমি একটা বিষয় আপনাদেরকে বলি, কুমিল্লায় তো আমার বাড়ি চান্দিনা। এই বিষয়টা আমি মানুষকে কেমনে বুঝামু, কত জায়গায় বললে মানুষ সঠিক বুঝবে সঠিক কথাটা, এটা আমি বুঝাইতে ব্যর্থ। সন্তান হওয়ার ক্ষেত্রে আল্লাহ আয়াতরা কিভাবে বলছেন, এটা যদি কোনো মুমিন একটু বিশ্বাস করে, কোন সন্তানের জন্য কখনো কোনো মাজারে যাওয়া তার জন্য কোনো প্রয়োজন হবে। একটু খেয়াল করে, সন্তানের জন্য আল্লাহ তাআলা বলেন, প্রথমে আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ কাউকে ছেলে দেই, আমি আল্লাহ কাউকে মেয়ে দেই, আমি আল্লাহ কাউকে কোনোটাই দেই না, আমি আল্লাহ কাউকে বন্দা রাখি। এই যে আল্লাহ তাআলা একটার পর একটা বলার পরে বলেন ইন্নাহু আলিমুন কদির, আমি আল্লাহ তাআলা শক্তিশালী। আগেও বললেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ, আমি শক্তিশালী। মাঝখানে বললেন সন্তানদের কথা, তারপরে আবার ফিনিশিং এ বললেন আমি আল্লাহ শক্তিশালী। আল্লাহ এটাই বুঝাইতে চান পৃথিবীর মানুষ রোবট তৈরি করবে, পৃথিবীর মানুষ বিকল্প সব কিছু বানাইতে পারবে, কিন্তু মানুষের ভিতরে রূহ দেওয়ার ক্ষমতা পৃথিবীর আজও নাই, কিয়ামত পর্যন্ত কারো হবে না। এবার আসুন, এই কথাটা যদি মনে থাকে, আপনি 10 বছর বিবাহ করেছেন সন্তান হয় না, এবার আপনি ব্যর্থ হইয়া আপনি কবিরাজের কাছে গেলেন, মাজারে গেলেন, গিয়া সন্তান চাইলেন। এ ভাই, মাজারওয়ালারা যদি সন্তান দেওয়ার মালিক হইতো, প্রোডাকশন ছাড়া বাংলাদেশের হিজড়াদেরও সন্তান থাকতো। কমন সেন্স। তো আল্লাহ তাআলা একমাত্র সন্তানের মালিক, কাদেরে কুদরতু দারি বন কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এই কারণে ধৈর্য ধারণের কথা বলতেছি। ইব্রাহিম নবী যদি 80 থেকে 82 বছর তিনি ধৈর্য ধারণ করতে পারেন সন্তানের জন্য, ও মা ও বাবা আপনার কষ্টটা আমি বুঝি, দয়া করে শিরকের পথ অবলম্বন করবেন না, ধৈর্য ধারণ করেন, রোজা রাখেন, দান করতে থাকেন, আল্লাহ অবশ্যই আপনাকে নেককার সন্তানের সুসংবাদ দিবেন। তো আল্লাহ তাআলা 3 নম্বরে বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের অবস্থা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীকাল কি উপার্জন করবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন, যেটাকে এক বাক্যে আমরা বলতে পারি রিজিক। কি রিজিক? রিজিক নিয়ে আমি টেনশন, মুতামিম সাহেব বলেন তিনিও টেনশন, ইমাম সাহেব বলেন তারও টেনশন, আপনাদের সকলের টেনশন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহার ব্যাখ্যায় বলেন
যে আল্লাহ তাআলা রিজিকের মালিক কেমন করে শোনো। যদি পাহাড়ের উপরে তোমার রিজিক থাকে, ওই রিজিকটা আল্লাহ তাআলা যে কোনো না যে কোনো ভাবে তোমার দুই ঠোঁটের মাঝখানে আল্লাহ পৌঁছায়া দিবেন। আর যদি আল্লাহ তাআলা তোমার দুই ঠোঁটের মাঝখানে কোনো খাবার রেখে দিছো পাশ, যদি এটা নসিবে না থাকে, মৃত্যুর আগে পাশে খাবার থাকা সত্ত্বেও খাইয়া যাইতে পারবা না। বুঝাবার জন্য বলি, হাস্যরস্য ভাবে নিবেন না। 5 আগস্ট 10টার সময় সুন্দরভাবে খাবারের আয়োজন। এখানে সম্পূর্ণ প্রশাসনের লোকেরা আসবে, আরামসে দুমসে মস্তি করবে, তারপরে টাকার বান্ডিল দেওয়া হবে, ক্ষমতা বসে যাবে। আল্লাহ বলে, তোর এই জবান দ্বারা আমি দুপুরের খাবার ঢুকাবো না, দুপুরের খাবার গিয়া খাইবা দিল্লিতে। রিজিক এছাড়া তার আমার কাছে আর স্পষ্ট কোনো আর উদাহরণ নেই। কি সুন্দর আইটেম, বলে যে বেগুন ভাজা, কাঁঠাল দিয়া করবেন, রেসিপি করবেন, ওইটা করবেন, ওইটা করবেন, অথচ তাজা পাঙ্গাস ফ্রিজে, ভালো ভালো গরু গোস্ত ফ্রিজে, সবচেয়ে কাউরান বাজার, বড় বড় যে বাজারগুলো থেকে তাজা বিষয়গুলো তাদের কাছে যাই, আর আমাদেরকে বলতো আমরা তেল ছাড়া খাই। এ ফালতু কথা আমরাও বিশ্বাস করি। মানুষ কিভাবে আমার বুঝে আসেন। এই বাঙালি সমাজ এতটুকু বলে নেই, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। যদি আকল থাকে, যদি বুদ্ধি থাকে, সামনে কখনো কোন লম্পট, কোন দুর্নীতিবাজ, কোন স্বৈরাচারকে কখনো ভোট দিবেন না। খালাস। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, ভোট দিচ্ছে। লম্পট, বাটপার, চিটার, এরকম টাইপ যারাই বলবে সমাজের ভিতরে সমাজসেবক, থুতুমারি তোর সমাজসেবকের বেটা। তো আল্লাহ তাআলা বলেন 4 নম্বরে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ আগামীকাল কি খাবে, কি উপার্জন করবে, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। যারা একটু ব্যবসায়িক লাইনে একটু হলেও বুঝেন, তারা বিষয়টা বুঝতে সহজ হবে। আমাদের বিদেশ থেকে যে বিদেশি ফলগুলো আসে, এখানে দেখবেন ইম্পোর্ট করা চায়না, কানাডা, ইতালি। এই যে ফলটা আপনার দেশে হয় না, এটা বিদেশ থেকে আসছে। যখন সর্বপ্রথম ওই কানাডার ওই ফল গাছের ভিতরে মুকুল আসছে, তখন আল্লাহ তাআলা আপনার নামটা লিখে দিছে, এই ফলটা অমুক জায়গার অমুক ব্যক্তি খাবে। এ ফেরেশতারা, যতক্ষণ না পর্যন্ত তার জবানে না যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে তুমি হেফাজত করতে থাকো। এর থেকে বড় আর থিওরি কি হতে পারে বলে? আল্লাহ তাআলা রিজিকের মডেল বানাইছেন পাখিদেরকে। قال النبي صلى الله عليه وسلم لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا। পয়গম্বর আরবি বলেন, তোমরা যদি পাখির মতো আল্লাহর উপর ভরসা করার মতো করতে পারো, পাখিরা সকাল বেলায় মুয়াজ্জিনের কণ্ঠে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পরপরই ফজরের পরে যখন আপনারা নামাজ পড়ে বের হন, বিভিন্ন গাছগাছালি থেকে পাখিরা বাসা থেকে বের হয় না, বের হয়। বের হওয়ার পরে তারা কোন জায়গায় যায় তারা নিজেরাও জানে না, কোনো গন্তব্য নেই, গন্তব্যহীন ডানা মেলে উঠতেছে। আবার সন্ধ্যার সময় যখন আসে, পেট পরিপূর্ণ করে আসে। নবীজি বলেন, আমি আল্লাহ তাআলা যদি তার চাকরি ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া তাকে খাওয়াইতে পারি, এ বনি আদম, আমার উপর চেষ্টা করে তুমি তোমার মতো চেষ্টা চালায়া যাও। আমি আল্লাহ তাআলাও তোমাকে পাখিকে জমিনের নিচে এবং সমুদ্রের ভিতরে যাদেরকে আমি রিজিক দেই, তাদের থেকে উত্তম রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিব। আমরা সবাই এক পাক্ষিক করি, দুই পক্ষ করি না। অনেকে শুধু দোয়া করে, চেষ্টা করে না, অনেকে চেষ্টা করে দোয়া করে। এ রিকশাওয়ালা ভাই, ভ্যান চালক ভাই, নামাজ পড়তে যান না, হুজুর টিপটা মেরে, খেপটা মেরে। কারণ এতক্ষণ বসা ছিল, যখন আজান দিছে তখনই তার 150-200 টাকার একটা টিপ আসছে। এখন তার কাছে ওই টিপটা কি মূল্যবান, নামাজ খবর না। এটাই পরীক্ষা। আপনি দেখবেন দোকান খুলছেন 10টা বাজে, জোহরের আজানটা দিছি, তখন কাস্টমারের ভিড়। আপনি তো ভাবতেছেন আল্লাহ আমার দিকে তাকাইছে একটু, মনে হয় এটা যে আল্লাহ আপনার কাছ থেকে পরীক্ষা নিতেছে। আপনি যদি বলতেন শাটার বন্ধ করলাম, আজান হয়ে গেছে, নামাজের পরে আসা, পাইলে পাইলাম, না পাইলে নেই,
আল্লাহ তাআলা দেখা যায় তো যদিও 500 টাকা লাভ করতে পারেন নাই, আল্লাহ তাআলা আপনাকে 5 লক্ষ টাকার বরকত দিতে পারতেন। কিন্তু এই ক্ষেত্রে আইসা আমরা ধরা খাইছি। তো আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীকাল কি উপার্জন করবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় মারা যাবে, কখন মারা যাবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। মৃত্যুর কোন নির্দিষ্ট আমাদের সকলের জন্ম নিবন্ধন আছে, মৃত্যু নিবন্ধন আছে, জন্ম তারিখ আছে, মৃত্যুর কথা আল্লাহ তাআলা বলে নাই। এখানে মৃত্যু সংশ্লিষ্ট কথাটা বলতে গিয়ে শুধু আপনাদেরকে এতটুকু বলি, পৃথিবীর ভিতরে কারো যদি রূহটা আটকায়া রাখা যাইতো, আবারও বলি পৃথিবীর ভিতরে কোন মানুষের রূহটাকে যদি আটকায়া রাখা যাইতো বিনিময়ের মাধ্যমে, তাহলে সমস্ত সাহাবীরা আল্লাহকে বলতেন আল্লাহ আমাদের রূহটা নিয়ে যাও, আমাদের নবীজিকে রেখে দাও। ঠিক নেই? তিনি যেহেতু 63 বছরে চলে গেছেন, এ মুরব্বী 63-র পরে 64 বছর আপনার জন্য বোনাস। নবীজির মতো ব্যক্তি 63-র ভিতরে তিনি মারা গেছেন, আপনি 64 আছেন, 70 আছেন, আর কত বাঁচতেছেন বলেন? তো আল্লাহ তাআলা এই যে 5টা জ্ঞানের কথা বললেন, 1 নম্বরে হলো কিয়ামত কবে হবে, 2 নম্বর আবহাওয়া, 3 নম্বর হলো মায়ের পেটের কন্ডিশন, 4 নাম্বার হলো রিজিক, 5 নাম্বার হলো মৃত্যু কোথায় হবে। এই 5টা কথা স্পষ্ট বলে দিলেন। তারপরে কাফেররা যখন বলল ফাইনালি কিয়ামত কবে হবে এটা আমাদেরকে বলে দেন, এবার পয়গম্বর আরবি বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই আসমান এই জমিন মহাকম্পনে প্রকম্পিত হবে তখন ফাইনালি কিয়ামত হবে। তাহলে আমরা এতক্ষণ এই সূরা জিলজালের শানে নুজুল জানলাম। এবার আসুন এই সূরা জিলজালের আরেকটা নাম তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়, এই সূরার নাম হলো সূরাতুন জামিআতুন। জামিয়া মানে একত্রিতকারী। আমরা বর্তমানে যদিও বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানকে আমরা জামিয়া লেখ, জামিয়া উমক, জামিয়া তুমক। আসলে জামিয়ার অর্থ হলো বিশ্ববিদ্যালয়, যার কারণে বিদেশে যারা গেছেন সেখানে জামিয়া আজহার, জামিয়া মদিনা বিশ্ববিদ্যালয়, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়, মানে অর্থাৎ বড় প্রতিষ্ঠান, হাটহাজারী, পটিয়া, এরকম উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোকে সাধারণত কি বলা হয়? জামিয়া। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় এই যে আমাদের বাংলাদেশে নুরানি বা ছোট মাদ্রাসা পূর্বে আগামীতে জামিয়া হবে ওইদিকে চিন্তা করে হয়তো বা তারা জামিয়া ব্যবহার করে, কিন্তু আসলে ছোটখাটো প্রতিষ্ঠানে জামিয়া এটা উচিত না। শুনছি আরই যে বিদেশে এক প্রবাসী কালেকশন করতেছে, তো দেখা যায় যে সব জামিয়া না। তো এবার সৌদি শায়েখরা বলতেছে তোমাদের বাংলাদেশে এই পরিমাণ জামিয়া, তো তারা তো মনে করছে জামিয়া মানে মদিনা বিশ্ববিদ্যালয় হবে, জামিয়া মানে উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় হবে। এখন জামিয়া মানে যে ফোরকানিয়া ছাত্র 3 জন, এটা তো জানো না। এই সূরা জিলজালের একটা নাম হলো সূরা জামিয়া। আন আব্দুল্লাহ ইবনে আমর ক্বালাতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর বলেন নবীজির কাছে একজন ব্যক্তি এসে বলেন আকরিনি ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর আপনি আমাকে কোরআন শরীফ শিখায়া দেন। নবীজি আবার বললেন ইকরা সালাসাম মিন যাওয়াতি আলিফ লাম রা, এই সাহাবী তুমি আলিফ লাম রা বিশিষ্ট সূরাগুলো শিখে নাও। কোরআন যারা পড়েন রমজান মাসে যারা খতম দেন দেখবেন অনেক সূরার শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম রা আছে না? তো নবীজি বললেন আগে তুমি এগুলো শিখে নাও। এবার ওই সাহাবী জবাব দিয়া বলে কাবুরাত সিন্নি ওয়াস্তাদ্দা কলবি ওয়া গালুযা লিসানি, ও পয়গম্বর আমার বয়স বেড়ে গেছে, জবান বাড়ি হয়ে গেছে, অন্তরটা শক্ত হয়ে গেছে, এত লম্বা সূরা আমি শিখতে পারবো না। নবীজি আবার দ্বিতীয় অপশন দিলেন ইকরা সালাসাম মিন যাওয়াতি হামিম, তুমি হামিম সূরাগুলো শিখে নাও। ওই সাহাবী একই কথা বলে আমার বয়স বেড়ে গেছে, জবান বাড়ি হয়ে গেছে, অন্তরটা শক্ত হয়ে গেছে, আমি পারবো না। নবীজি আবার তৃতীয় অপশন দিলেন মিনাল মুসাব্বিহাত, তুমি যদি বড় বড় সূরাগুলো না পড়ো তাহলে সাব্বাহা ইউসাব্বিহু যে সূরাগুলো আছে ওইগুলো শিখে নাও। তিনটা অপশন।
প্রথম অপশন দিলেন আলিফ লাম র, দ্বিতীয় অপশন দিলেন হামিম, তৃতীয় অপশন দিলেন সাব্বাহা ইউসাব্বিহ। এবার ওই সাহাবী বলে কোনটাই আমি পারবো না। তাহলে নবীজি বলেন তাহলে পারবা কি? ওই সাহাবী বলে আমাকে এমন একটা সূরা শিখায়া দেন যেই সূরার ভিতরে আপনি যা যা বলছেন সবগুলোর সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবে। নবীজি আবার বলেন এটাই যদি তুমি চাও তাহলে তুমি পড়ো ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তুমি যদি সূরা জিলজাল একবার তেলাওয়াত করো 15 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। একবার পড়লে 15 পারা, দুইবার পড়লে গোটা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে। তাহলে এক নাম্বার আলোচনা জানলাম শানে নুজুল জানলাম। দুই নাম্বার জানলাম এই সূরার একটা নাম তো জিলজাল, এটা আমরা সবাই জানি। আরেকটা নাম জানলাম এই সূরার নাম কি সূরাতুন জামিআতুন। কি নাম? জামিআ। আমি যদি বয়ানের শেষ মুহূর্তে জিজ্ঞাসা করি মনে থাকবে তো? এবার আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আল্লাহ তাআলা শুরুতে বললেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন মহাকম্পনে প্রকম্পিত হবে। সাহাবায়ে কেরাম বললেন মহাকম্পনে প্রকম্পিত হওয়ার আগে আমরা বুঝবো কিভাবে যে কিয়ামত ঘনায় আসছে? তখন নবীজি বলেন লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত নিচের এই হাদিসগুলোর বাস্তবায়ন তোমরা সমাজে দেখতে না পাও। এখন দেখবেন সব আলোচনা মাথার উপর দিয়ে যাইতেছে, খেয়াল করবেন। নবীজি বলেন এক নাম্বার ইউকবাদাল ইলম, কিয়ামতের আগে পৃথিবী থেকে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইলমকে উঠিয়ে নেওয়ার মাধ্যম কি কোরআনকে উঠিয়ে নেওয়া হবে? হাদিসকে বলে না, বিকবদিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। এই যে মুফতি আমিনী 2012 সালে চলে গেল, 12 সালের 12 মাস 12ই ডিসেম্বর তিনি যে মৃত্যুবরণ করলেন, তার মতো ইমানি চেতনা, তার মতো মুহাক্কিক আলেম মুফতি আর নতুন করে পাওয়া কষ্টকর। হাটহাজারী জুনায়েদ বাবুনগরী, যিনি গোটা বাংলাদেশে ওই সময় সবচেয়ে বড় হাফেজ ছিলেন এবং হাদিস বিশারদ ছিলেন, আরবির ভিতরে তার মাহারত ছিল অনেক বেশি। এই যে তিনি চলে গেলেন, তার প্রজন্ম এটা তার সিনা থেকে পায় নাই। আল্লাহর নবীজি বলেন আল্লাহ তাআলা ইলমকে এমনি উঠায়া নিবেন না, আলেমদেরকে উঠায়া নেওয়ার মাধ্যমে ইলমকে উঠায়া নিবেন। এই কারণে তো জ্ঞানীরা বলেন যেই সমাজে আলেমদেরকে মূল্যায়ন করা হয় না ওই সমাজে পরবর্তীতে জ্ঞানী মানুষ তৈরি হয় না। এই বাঙালি মুসলমান আমরা কত না নির্যাতন করলাম আলেমদের উপর। এখন আমরা সুন্দরভাবে কথা বলতেছি, ডানে ভয় লাগে না, বামে ভয় লাগে না। আরে সিসি ক্যামেরার মতো এমনি বইয়া থাকতো, মুখে দাড়ি নাই, মুখ দ্বারা আসে বিড়ির গন্ধ। আইসা আমাদেরকে বলতো হুজুর রাজনীতির কথা বলবেন না, এই নিয়ে কথা বলবেন, ওই নিয়ে কথা বলবেন। এরকম বেয়াদব ছিল না পূর্বে? শুধু তাই নয়, শুধুমাত্র ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে কত আলেমদেরকে, প্রায় 2000 আলেমদেরকে জেলবন্দি করা হয়েছিল। এমন এমন অত্যাচার, হাতের ভিতরে চাবুক দ্বারা আঘাত করা হয়েছে। জীবন্ত মানুষ, সুস্থ মানুষ। আমি যদি আপনি মশার কামড় সহ্য করতে পারেন না, এখন যদি আমি আপনার হাতের উপর চাবুক দ্বারা আঘাত করি আপনার কেমন লাগবে বলেন? এর থেকেও মারাত্মক মারাত্মক শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে। আমরা 2013 সাল থেকে বদদুয়া করেছিলাম, আল্লাহ মাতা নাসরুল্লাহ, কবে আমাদের সাহায্য আসবে? আল্লাহ তাআলা আমাদের দোয়াটা কবুল করেছেন 25-24 সালে। সব সময় সব দোয়া তৎক্ষণাৎ কবুল হয় না। সূরা লাহাব যেদিন নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ওই সূরা লাহাব যেদিন নাজিল হয়েছে ওই দিন আবু লাহাব মারা যায় না, 12 বছর পরে মারা গেছে। কত বছর পর? তার মানে জালেমরা মনে করে আমার চেয়ারকে কেউ সরাইতে পারবে না,
ডানে 100 পদ্ধতি, বামে 100 পদ্ধতি, পিছনে সামনে পদ্ধতি আছে। কেউ আমাকে নিষেধ করতে পারবে না, কেউ আমার থেকে চেয়ার সরাইতে পারবে না। আল্লাহ বলে তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল আবাবিল, যাকে যাকে আল্লাহ তাআলা বাচ্চাদের মতো স্টুডেন্টকে রাস্তায় নামায়া দিলেন, আল্লাহ তাআলা ওই বাদশা আব্রাহার মতো তাদেরকেও ধ্বংস করে দিলেন। তো আল্লাহ নবীজি বলেন বিকবদিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে আল্লাহ তাআলা উঠায়া নেবেন। তারপরে নবীজি বলেন ওয়াতাকসুরাজ জালাজিল, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ঘন ঘন যে ভূমিকম্প হবে, এই ভূমিকম্পগুলো কেন হবে? মানুষের বিভিন্ন অপরাধের কারণে না, এমনি? পয়গম্বর আরবি এক হাদিসে 15টা অপরাধের কথা বলছেন। যেই সমাজে, যেই দেশে, যেই এলাকায় এই অপরাধগুলো বেশি বেশি হবে, ওই সমাজে আসমান থেকে আল্লাহ তাআলা ঘন ঘন গজব নাজিল করবেন। এবার আসুন আমরা পয়েন্টে পয়েন্টে 15টা আলাপ শুনতে থাকি। 1 নম্বরে পয়গম্বর আরবি বলেন ইজা তুখিজাল ফাইউ দুওয়ালান, কিয়ামতের আগে মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, তখন আল্লাহ তাআলা ওই সমাজের ভিতরে আসমান থেকে গজব নাজিল করবেন। বর্তমানে ব্যক্তিগত রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ কিভাবে মনে করে, আমি কয়েকটি উদাহরণ দেই। 1 নাম্বার উদাহরণ দেই যেটা সহজে বোঝার জন্য। এই যে রাস্তাঘাটে আমরা অনেকে ইট বিছায়া যায়, কয়েকদিন পরে ডালাই দিবে, যারা ডালাই দিতে আসে এসে দেখে 200 ইট রাস্তার ভিতরে নাই। কোথায় গেল 200 ইট? এবার এসে দেখে পাশের ঘরের কৃষক ব্যক্তি বা সাধারণ মানুষ 200 ইট নিয়ে গরুর নিচে বিছে আছে। হয় না এরকম? অনেকে হয়তো বা বলতে পারেন যে হুজুর আপনি এই এত ছোট চুরির কথা বললেন, বড় চুরির কথা বলেন না, এগুলো নজরে পড়ে না, আমরা গরিব মানুষ 200 ইট না নিছি। শোনেন, এমন থিওরি তারা আবিষ্কার করেছিল, তোমরা বেশি বেশি প্রকল্প নাও হাতে, আর বেশি বেশি খাত দেখাও, আমাদের দুর্নীতি করতে সহজ হবে। চেয়ার থেকে বলা হতো বেশি বেশি প্রকল্প নাও, স্যাটেলাইট প্রকল্প, পদ্মা সেতুর প্রকল্প, অমুক তমুকের প্রকল্প। উন্নয়ন কাকে বলে আমি আপনাদেরকে বলি। মানুষের মৌলিক যে 4টা অধিকার, 4টা অধিকার যদি কোনো এলাকায় নিশ্চিত করা যায়, আর যদি ওই সমাজে উঁচু উঁচু বিল্ডিং যদি নাও না থাকে, ওই রাষ্ট্র হলো উন্নত রাষ্ট্র। শিক্ষা, বস্ত্র, অন্ন, এগুলো যদি নিশ্চিত করা যায়, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কথা বলবোই। দেখেন বর্তমানে খাবারের বিষয়টা দেখেন, দ্রব্যমূল্যে মানুষ কি করে, আগে 500 টাকা বাজার করলে মোটামুটি কয়েকদিন চলে যেত, আর এখন 500 টাকার বাজার করলে নজরেই পড়ে না, একবেলা 2 বেলা শেষ। কত মানুষ কুরবানি উপলক্ষ যে গরু গোশত খাইছে, মাস কি মাস চলে যায়, 750-800 টাকা দ্বারা গরু গোশত খাওয়ার মতো তৌফিক নেই। এটাই বাস্তব। তো পয়গম্বর আরবি বলেন ইজা তুখিজাল ফাইউ দুওয়ালান, মানুষ রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, রাষ্ট্রের গাড়িকে ব্যক্তিগত কাজে লাগাবে, তারপরে রাষ্ট্রীয় সম্পদকে বাগিনা, বাতিজা, চাচা, ফুফাতো ভাই, খালাতো ভাই তাদের পিছনে ব্যয় করবে। অথচ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বসে বসে তিনি রাষ্ট্রীয় একটি হিসাব করতেছেন। ওই মুহূর্তে বাল্লা একজন বন্ধু এসে বলে লাব্বাইক ইয়া হাবিবি, এ আমার কলিজার দোস্ত তোমাকে সালাম জানাই, সালামুন আলাইহি। এই কথাটা বলার সাথে সাথে তিনি বাতিটা বন্ধ করে তারপরে তিনি আলাদা ব্যক্তিগত একটা বাতি জ্বালাইলেন। বন্ধু এবার বলতেছে এতক্ষণ রাষ্ট্রীয় বাতি জ্বালাইছো, এখন কেন তুমি আলাদা করে আরেকটা বাতি জ্বালাইলা, কারণটা কি? ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়া বলে এতক্ষণ আমি রাষ্ট্রীয় কাজ আমি গ্রহণ করেছি, হিসাব করেছি, যার কারণে রাষ্ট্রীয় বাতি ব্যবহার করেছি। তুমি আমার রাষ্ট্রীয় বন্ধু না, তুমি আমার ব্যক্তিগত বন্ধু, যার কারণে ব্যক্তিগত বাতি জ্বালাইছি। এই ছিল তাদের জবাবদিহিতা। কোথায় গেল সেই সোনালী শাসন? এগুলো এখন সব কল্পনার ভিতরে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা
তিনি ঘুরে ঘুরে মদিনায় মানুষের খোঁজখবর নিতেন। একবার ঘুরতে ঘুরতে গিয়া দেখে মহিলা, তিনি গরম পানি শুধু গরম করতেছে আর পাশে বাচ্চারা কেঁদে কেঁদে তারপরে বিছানায় ঘুমায়া গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যটা দেখার পর সাথে সাথে তিনি বাইতুল মালে চলে গেলেন। যাওয়ার পরে নিজে আটার বস্তা বোঝাই করে তারপরে তার বাড়িতে পৌঁছায় দিছে। ওই মহিলা এবার বলতেছে, আজকে যদি তোমার জায়গায়, যদি উমরের জায়গায় যদি তুমি প্রেসিডেন্ট হইতা বহুত ভালো হইত। তিনি চিনতে পারে নাই। এবার ওমর ইবনুল খাত্তাব বলে, এ বুড়ি মা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আজকে যদি আমি আপনার মুখে খাবার না পৌঁছায়া দিতাম, কাল কিয়ামতের ময়দানে আপনার নালিশে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইত। এই ছিল তাদের শাসন ব্যবস্থা। তো পয়গম্বর আরবি বলেন, ইযা তুখিজাল ফাইউ দুআলা ওয়াল আমানাতু মাগনামা। কিয়ামতের আগে মানুষ আমানতকে গনিমত, আমানতের খেয়ানত বানায়া দিবে। নবীজির কাছে ওই যে বয়ানের প্রসঙ্গে বলেছিলাম, কাফেররা নবুয়াতের পরও নবীজির কাছে আমানত রাখছেন। হিজরতের রাতে যখন নবীজি হিজরত করতে রওনা হবেন, পাশে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলীকে বললেন, হে আলী, এই যে তোমার কাছে লিস্টি দিলাম, এই লিস্টিগুলো দেখে দেখে কাফেরদের আমানত তুমি পৌঁছায়া দিবা। হযরত আলী বলে, যারা আপনার বাড়ি ঘেরাও করছে তারাও তো এখানে আমানত রাখছে, আপনি তো আমানতের গুরুত্ব কেন দিতেছেন? পয়গম্বর আরবি জবাব দিয়া বলেন, লা ঈমান লিমান লা আমানাত লা। যার কাছে আমানতদারিতা নাই তার কাছে ঈমান নাই। তো কিয়ামতের আগে আমানতের খেয়ানত বেড়ে যাবে। তারপরে বলেন, ওয়াজ যাকাতু মাগরামা। যেই সমাজে মানুষ যাকাত দিতে চাবে না, যাকাতকে জরিমানা মনে করবে। বর্তমানে আলহামদুলিল্লাহ মসজিদে দান করতে রাজি আছে, মাদ্রাসায় দান করতে রাজি আছে, কিন্তু হিসাব করে আমরা যাকাত দিতে চাই না। ঠিক নেই? যাকাতের বয়ান আমরা শুনতে চাই না, বিরক্তি লাগে। রমজানের দ্বিতীয় এবং তৃতীয় জুমায় যখন যাকাত নিয়ে আমরা বয়ান করি, সব ঘুমা। ওর এটা কোনো সুবহানাল্লাহর বয়ান হইল? দেওয়ানের কথা কইতেছে আল্লাহ, সোয়াবের কথা কইব যে 1 টাকা দিলে 70,000 সোয়াব। ইনা না কই হুজুরা কইতেছে কি? আমারে তো একজনে বলছে বয়ান শেষ হবে 15-এ। যেদিন যাকাতের বয়ান করছি, মসজিদের একজন মুতাওয়াল্লি, ওই মসজিদে নাই, নাম কইলে সমস্যা নাই, মিডিয়া দেখলো সমস্যা নেই, চলে আইছে। কইতেছে 1:05 বলতেছে, হুজুর কাজ আছে, বয়ান শেষ করেন। পরে খোঁজখবর নিয়ে দেখলাম জিন্দিগিতে যাকাত দেয়। এই কারণে এর কাছে কি লাগতেছে, এটা বিষ লাগতেছে, চল জ্বলতেছে। দানের কথা আমরা সবাই শুনতে রাজি আছি, যাকাত দিতে চাই না। তো ওয়াজ যাকাতু মাগরামা, কিয়ামতের আগে মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। পয়গম্বর আরবি বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতা। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিবেন আর ওই সম্পদের যদি যাকাত না দেয়, সুজাআন আকরা, বিষাক্ত সাপ বানাইয়া আল্লাহ গলার পিছনে পেঁচাইয়া দিবেন। আর ওই সাপ জবান দ্বারা কথা বলবে আর বলবে, আনা কাংজু কমালু, আমি তোমার জমানো সম্পদ, আমি তোমার জমানো সম্পদ। এবার বুঝো জমানো সম্পদের কি ভিটামিন। কিয়ামতের ময়দানে 2 মুখা সাপ আপনাকে কামড়াবে যদি আপনি হিসাব করে যাকাত না দেন। বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয় হলো ইসলামী হুকুমত যারা কায়েম করতে চায়, যুদ্ধ জিহাদ বলে না, সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় তা হলো ইসলামী অর্থনীতি রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠা করা। কেউ এটা চায় না, কারণ সুদের কথা বললে মানুষ লাখের ভিতরে, আপনাদের এলাকায় কত দেয় আমি জানি না, 10 না 5? 1 লাখে কত দেয়? আচ্ছা, এই যে লাখে 10 বা 15 বা 25 যার কাছ থেকে যেমন সুবিধা করে নিতে পারে। এই যে সুদে টাকা বাড়লো, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, না, আমার কাছে সুদের টাকা বিন্দু মাত্র বাড়ে নাই। যাকাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা হুমুল মুদঈফুন, যদিও 1 লাখের ভিতরে যাকাতের টাকা চাই 2,500 টাকা, আল্লাহ তাআলা বলেন ওই 2,500 টাকা কমে না, আমি আল্লাহ ডাবল থেকে ডাবল বাড়াইয়া দিব।
এবার আপনার কাছে আমি প্রশ্ন রেখে দিলাম, আপনি কি সুদের কাছে যাবেন না যাকাতের কাছে আসবেন? যাকাত ভিত্তিক অর্থনীতি কেমনটা ফায়দা বুঝাবার জন্য একটা ইতিহাস বলে আলোচনা সমাপ্ত করে দিব। ওমর ইবনুল আব্দুল আজিজের যুগে ইসলামী ইতিহাসে লেখা হয়, ওই সময় মানুষ যাকাতের টাকা বস্তা মাথায় নিয়ে ঘুরতো, যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাইতো না। আর আমরা আসল থেকে বলি, আমার সমাজে গরু গোশত খাওয়ার মতো লোকের অভাব নাই, সবার ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে, সবার চিকিৎসা নিশ্চিত করা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি আমরা বলতে থাকি। পরবর্তীতে দেখি যে যেই রাস্তা টিকার কথাটা হলো 1 মাস 2 মাস বা 1 বছর, ওই রাস্তা 6 মাস পরে কোনো অস্তিত্বই থাকে না। যাকাত ভিত্তিক অর্থনীতি এতটা হলো আশ্চর্যজনক একটা বিষয়। আর একটা বিষয় বলে শেষ করে দেই, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, পয়গম্বর আরবি বলেন কিয়ামতের আগে ধর্মীয় বহির্ভূত শিক্ষা ব্যবস্থা সমাজের ভিতরে চালু হয়ে যাবে। বর্তমানে শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনারা যারা ছেলেদের সিলেবাস দেখেন না, আল্লাহর হস্তে সন্তানদেরকে দিয়ে দিয়েছেন স্কুলে, সেখানে তাদেরকে সমকামিতা সহ এমন কোন জঘন্য মতবাদ নাই, গল্পের মাধ্যমে তাদেরকে যৌন উস্কানিমূলক এগুলো দেওয়া হয়। অথচ আমরাও যখন ক্লাস 1 to 5 পর্যন্ত পড়াশোনা করেছিলাম, ওই সময় লেখা ছিল, কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল দমনে, কি মধুর সেই আজানের ধ্বনি, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় উড়ে নিশান। এরকম কবিতা ছিল না? আর এখন ম্যাক্সিমাম এই যে পূর্বে শিক্ষামন্ত্রী যিনি ছিলেন, বলে ফেলি নওফেল, সে বাংলাদেশে লেখাপড়া করে নাই, ভারতের হিন্দু স্কুলে লেখাপড়া করছে। তার কাছ থেকে আপনারা কি আশা করতে পারেন? আমার দেশের নিউজ। তো কিয়ামতের আগে এভাবে ধর্মীয় শিক্ষা ব্যবস্থার ভিতরে পরিবর্তন আসবে। এই কারণে হাফিজ হুজুর বলতেন, এই যে মাদ্রাসাগুলো আছে এগুলো হলো ইসলামের ক্যান্টনমেন্ট। এগুলো যদি না থাকে রে ভাই, বিরুদ্ধাচারণ করতে পারেন, পড়ালেখা হয় না, মোতামিম এটা করে, শিক্ষকরা এটা করে, ছাত্ররা এটা করে, বহুত কিছু বলতে পারবে। এই ছাত্ররা গুলো যখন রাত্রে বেলায় ওইটা ফজরের সময়, রাত্রি 3টার সময় যখন কোরআন তেলাওয়াত করে, আমার আপনার জীবনে সম্ভব হবেও না যে ঠান্ডার ভিতরে ওযু বানাইয়া কোরআন তেলাওয়াত করা। তারা ঠিকই কোরআন তেলাওয়াত করে আপনি বদদোয়া দিতেছেন, তারা আপনাকে দোয়া দিতেছে। আপনি দিতেছেন বদদোয়া, নিন্দাবাদ, তারা বলতেছে আপনাকে মুবারকবাদ। এই কারণে বাদশাহ যুলকারনাইন তিনি চমৎকার একটি কথা বলেছেন, গোটা পৃথিবী শাসন করে আমি এটাই শিক্ষা নিছি যে আমার পূর্বের শাসকও খালি হাতে গেছে, আমিও খালি হাতে যাব। এই কারণে তার আশপাশের লোকদেরকে বলছেন, আমাকে দাফন দেওয়ার আগে গোটা শহরটাকে 2টা হাত বের করে ঘুরাইবা। আমি মানুষকে এটাই শিক্ষা দিতে চাই, দেখ আমার সব কিছু ছিল, আমি জালেম ছিলাম না, কিন্তু তারপরও আমার ঘর বাড়ি আমার সাথে কবরে যাইতেছে না, খালি হাতে যাইতেছে। পয়গম্বর আরবি বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় সাথে সাথে তার থেকে সব বিদায় হয়ে যায়, শুধুমাত্র কবরে 3টা জিনিসের সওয়াব যায়। এক হাদিসের ভিতরে, এক সাদকাতুন জারি, চলমান দান। দান করি আমরা অনেক জায়গায়, কিন্তু কোন দানের কোয়ালিটিটা কি এটা আমরা অনেকে জানি না। যেমন আপনি এমন জায়গায় ইনভেস্ট করলেন, ধরেন একটা মসজিদ, সেখানে আপনি বললেন যে আমি 1 টাইলস পরিমাণ বা 1 জায়নামাজ পরিমাণ আমি জায়গা দিলাম বা টাকা দিলাম, ওই জায়গায় যত মানুষ নামাজ পড়বে তত মানুষের সওয়াব আপনি কবরে পাবেন। এবার আসুন, মসজিদ থেকেও গুরুত্বপূর্ণ একটা মাদ্রাসার পিছনে, মাদ্রাসার ছাত্রের পিছনে ইনভেস্ট করা। কিভাবে? আপনি মসজিদ বানাইলেন, ধরেন মডেল মসজিদ, 500, 1000 বা 5000। ঘটনাক্রমে আপনি ইমাম নিয়োগ দিতে গিয়ে আপনি এখানে দিলেন যাদের চাটুকারগিরি করার অভ্যাস আছে, কোরআন তেলাওয়াত অশুদ্ধ, আপনি তাদেরকে আপনি দায়িত্ব দিয়ে দিলেন। এখন আপনার মসজিদ অনেক উন্নত, টিভি চ্যানেলে আপনার মসজিদের জুমার বক্তব্য প্রচার করা হয়, ঘটনাক্রমে ইমামের তেলাওয়াত অশুদ্ধ, এই চাকচিক্যের কোনো ভ্যালু আছে? নেই। এই কারণে মসজিদ টাইলস করা যতটুকু না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ একজন আলেম তৈরি করা।
কারণ আলেমকে যদি আপনি আলেমের মতো তৈরি করতে পারেন, এক আলেমেই গোটা জাতির জাগরণ করতে পারবে। মুফতি আমিন একজনই, শেখুল হাদিস সাহেব একজনই, তার হাজার জন হয় না।